الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد، وعلى آله وأصحابه أجمعين. الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا দরুদের আওয়াজও তো বোঝা যায় শক্তি নাই। আমাদেরকে শক্তি কে দিয়েছে? আর কাছতে বলেন, মহিলারা শুনবো। শক্তি কে দিয়েছেন? আল্লাহ শক্তি ওনার হাবিবের নামে খরচ করতে আপত্তি আছে? তা আওয়াজে তো আজ থেকে প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে বলিষ্ঠ কণ্ঠে সিংহের মতো গর্জন দিয়ে কয়েকবার দরুদ পাঠ করেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফা তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু कि मोहम्मद से वफा तूने तो हम तेरी है, ये जहां चीज है किया तेरी
لوح قلم تیری ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حصلت جمیع خصالہ صلو رہ میری مسکن حوالی کعبہ اور بنی میری مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حصلت جمیع خصالہ صلو হাইরমারা পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী সমাগমের পরম শ্রদ্ধেয়ভাজন সভাপতি মনসুবিষ্ট জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম উপস্থিত সমবেত সম্মানিত সুধী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়ভাজন মা ও বোনেরা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে জান্নাতের বাগানে কোরআন সুন্নাহ তাকরীর শোনার পরিবেশে ধৈর্য সহকারে বসে থাকার তৌফিক দান করেছেন সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেক হৃদয়ের গভীর থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতু শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। একটু কমে দাও এত না। তো আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিবানী পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরান থেকে এক আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে পরিপূর্ণ নিষ্ঠার সাথে সুখীনতে ইখলাসপূর্ণ কিছু কথা বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আর একটু জোরে কোন আমিন। আপনারা যে সিস্টেমে বসছেন, বসার সিস্টেম দেখে আমার হাসি উঠতেছে, কারণ আমি হইলাম দইয়ের ফালা। দই চিনেননি? আওয়াজ দিলে একবার দই খাইছেন না জীবনে? আর একটু জোরে কোন। দই আসার আগে দেখবেন তো রোস্ট, ছোলা, কোরমা, বিরিয়ানি, দেশি মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বিদেশি মাছ, এরপরে ফুলটি মুরগা দেয়। জোরে কোন ঠিক কিনা? যেই মাত্র দই আসে তখন আর সাপাসাপি নাই। এর অর্থ হলো খাইলে খান, না খাইলে হাত মুচ্ছা উঠা যায়। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমাকে লাস্টে দেওয়া হয়েছে দয়ের ভাড়া, কোন চাপাচাপি নাই। যদি আলোচনা শোনার ইচ্ছা হয় তাহলে ধৈর্য সহকারে বসবেন, আর ইচ্ছা না থাকলে বাসায় গিয়ে ঘুমাইবেন। যেরকম ঠিক কিনা? তো যদি ইচ্ছা থাকে তাহলে বসার মতো বসতে হবে। ওই যে এখানে একদল, এখানে একদল, মোটামুটি রাত্র বাজে গেছে প্রায় 12টার কাছাকাছি। তো লম্বা চূড়া আলোচনা হবে না। মাহফিলের ইজ্জত রক্ষার্থে সিস্টেম একটু পরিবর্তন করেন, আর একটু আজ্জা বসে কথা বুঝছেন? তো আসুন, আমি যে আপনাদের সামনে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। গোটা বিশ্ববাসীকে আপনি জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। এজন্য আল্লাহ ভালোবাসা পাইতে হলে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করতে হবে। যেরকম ঠিক কিনা? নবীর আদর্শ ছাড়া বিশ্বনবীকে অনুসরণ না করলে আল্লাহ পাওয়া যাবে। আর একটু জোরে কর। তো আসুন, লম্বা চূড়া আলোচনা যেহেতু হবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কেন অনুসরণ করব, আল্লাহর নবীকে আমরা কেন অনুসরণ করব, অনুসরণ করার দ্বারা লাভ না লস, বিষয়টা জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কর।
প্রথম নাম্বার কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে অনুসরণ করার জন্য আদেশ করেছেন। যেমন আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। তাছাড়া আল্লাহ বলেন, মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করলো সে যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। তো প্রথম নাম্বার জবাব হলো বিশ্ব নবীকে অনুসরণ করার প্রথম নাম্বার জবাব স্বয়ং আল্লাহ আদেশ করেছেন, যেরকম ঠিক কিনা? তাছাড়া মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আপনাদেরকে বুঝাইতে যায় লম্বা চড়া সময়ের প্রয়োজন, কারণ মানুষ তো এমন বিনা লাভে তোলার বুঝো বাইতে রাজি। যদি একটা কুলির ডাক দেয় নেবে না, নরসিংদী সদরে আমার তোলার বোঝারা নিয়ে দিবা, প্রথমে জিজ্ঞেস করবে কি দিবে, কি দিবে। যদি বলেন কিচ্ছু না, তখন কুলি বলবে সালাম, মাফ করবেন আমার দ্বারা সম্ভব না। আর যদি বলেন তোমার ৫,০০০ টাকা দেওয়া হবে, আমার তো মনে হয় একজন কুলি না কয়েকজন কুলি সিরিয়াল ধরবো। কেন? মানুষ কাজ করার আগে চিন্তা করে কাজটা যে করবো এর পেছনে কি পরিমাণ লাভ হবে, ফায়দা হবে কিনা। যদি ফায়দা না হয় তাহলে সে কাজ করতে রাজি। ঠিক থাকতে হবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করলে কি লাভ হবে, লাভটা যদি আমাদের জানা থাকে রাসূলকে অনুসরণ করো সহজ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? তো আসুন মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আপনাদেরকে বোঝাতে যায়, তাহলে মানুষ মানুষকে অনুসরণ করার পেছনে, মানুষ মানুষকে ভালোবাসার পেছনে কিছু কারণ থাকে। এজন্য কিতাবের মধ্যে ৬০টা কারণ তুলে ধরেছে। যেরকম কয়টা? ৬০টা। আওয়াজ তো দিতেছেন বিড়ালের মতো। মুসলমান তো বিড়ালের মতো আওয়াজ দিয়ে হবে না, সিংহের মতো দিতে হবে। যেরকম ঠিক কিনা? অনেক বুঝা যায় ঘুমায় গেছে, তো বাকি দিন কেমনে চলবে? এর মধ্যে একটা কারণ হলো জামাল, দ্বিতীয় নম্বর কারণ হলো কামাল, তৃতীয় নম্বর কারণ হলো সেলেরমি, চতুর্থ নম্বর কারণ হলো ইহসান। এই ৪ কারণের কোন এক কারণে মানুষ মানুষকে ভালোবাসে অথবা মানুষ মানুষকে অনুসরণ করে। তো প্রথম নম্বর আসুন জামাল, এর অর্থ কি? জামালের অর্থ হলো সৌন্দর্য। পৃথিবীতে এমন কোন মানুষ আসেনি যে সুন্দর ভালোবাসে না। চোখে দেখে না, এরপর বিয়ে করার আগে শর্ত ম্যাডাম সুন্দর না কালো, এটা কিন্তু ভালো করে দেখবে। শুধু মানুষ নয়, আহকামুল হাকিমিল বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনিও সুন্দরকে ভালোবাসেন। যেরকম সুবহানাল্লাহ। যেমন আল্লাহ বলেন, আল্লাহু জামিলুল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। একটু জোরে বলেন। তাহলে আল্লাহু জামিলুল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে ভালোবাসেন। তাহলে পৃথিবীতে তো সবাই সুন্দর না, কিছু কালো মানুষ আছে না নাই? আর একটু জোরে বলেন, কালো মানুষের কি অবস্থা হবে? এখন কালো মানুষের তো মন খারাপ, আল্লাহ আমরা বানাইছে কালো করে, আমরা সুন্দর না, তিনি নিজে সুন্দর, সুন্দর ভালোবাসে, তা আমরা কেন সুন্দর বানাইল না? যেরকম ঠিক কি? আসুন সুন্দর 2 ভাগে বিভক্ত। যেরকম কয় ভাগে? একটা সুন্দর হলো জাহিরি সুন্দর, আর একটা সুন্দর হলো বাতিনি সুন্দর। একটা এরকম সুন্দর যেটা দেখা যায়, আর একটা সুন্দর হলো এমন যা দেখা যায় না। যেরকম ঠিক কিনা? জাহিরি সুন্দরের অর্থ হলো বাহ্যিক দৃষ্টিতে বডি, বডির ফিসকারিং কেমন, কথা বুঝছেন? এটা হলো এক সুন্দর। তো এই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্য নাই যদি ভেতরের সুন্দর না থাকে। যেরকম ঠিক কিনা? বেটা খুব সুন্দর, টল ফিগার, লম্বা, স্মার্ট, গায়ের রঙ মনে করেন খুব সুন্দর, কিন্তু সুদে ঘুষে জানা ব্যবসার অত্যাচার নির্যাতন রাহাজানি ডাকাতি ফিনসি বাবা বিভিন্ন ধরনের অন্যায় কাজের সঙ্গে জড়িত। এখন বলেন তো গুনার কাজ করলে ভেতর সুন্দর থাকে না কালো হয়ে যায়? আর একটু জোরে কর। বাহিরের দিক দিয়ে সুন্দর কিন্তু ভেতর কালো, এমন মানুষ আছে না নাই? মেয়ে খুব সুন্দর,
চারা বাড়ির মতো গোল, চোখগুলি হাঁসের ডিমের মতো, হাসি মানে আকাশের ছাদের মতো, চুলগুলি একদম ফায়ার গুছাই গিয়ে হলে, কিন্তু আত্মগুলি মা এই এলাকার ভিতরে আমার মতো সুন্দর মেয়ে। এই যে অহংকার করলো, বাহির দিক দিয়ে সুন্দর কিন্তু ভেতর ভালো না, এমন সুন্দর আল্লাহর কাছে কোনো মূল্য। আর একটু জোরে কর। এবং সুন্দরের কোন মূল্য নাই, যেমন রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। ও আমার উম্মতেরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা সুরতের দিকে তাকায় না, কে সুন্দর কে কালো কে দুলি কে গরিব এগুলির দিকে তাকায় না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। রাসূল বলেছেন নিশ্চয়ই আল্লাহ নজর করেন তোমাদের কলবের দিকে, যার ভেতর সুন্দর যার অন্তর সুন্দর সেই হলো প্রকৃত সুন্দর। যেরকম ঠিক কিনা? বাহিরের দিক দিয়ে কালো কিন্তু ভেতর ভালো, এমন সুন্দরের মূল্য আল্লাহর কাছে আছে, কিন্তু ভেতর কালো বাহির সুন্দর, এর কোন মূল্য আল্লাহর কাছে। আর একটু যেরকম বেলাল হাফসি নাম শুনছেন নি? একটু জোরে কন। আমি তো মনে আপনার এলাকায় জন্ম নিছে। হ্যাঁ, নবীর সাহাবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, মসজিদের নববীর মুয়াজ্জিন। মক্কার লোকেরা তারে দেখলে বলতো মসজিদের নববীর মুয়াজ্জিন যে কালো কাকের মতো। নাউজুবিল্লাহ। আর একটু জোরে কন। এমন কালো ছিল, দেখলেই বলতো। তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করা হয়েছে বেলালের মক্কার লোকেরা দেখলে বলতো যে এটা কালো কাক। বাহিরের অবস্থাটা তেমন সুন্দর ছিল না, কালো ছিল কিন্তু ভেতর ভালো। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বলেন আমার বেলাল যদিও কালো কিন্তু ভেতর ভালো, তাই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেদিন আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবে, ওই দিন আমি বিশ্বনবীর উটের লাগামে ধরে আমার কালো বেলাল জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। লুকমান হাকিম কালো কিন্তু ভেতর ভালো, তাই আল্লাহর কাছে তার দাম আছে। সূরাতুল লুকমান নামে একটা সূরা আল্লাহ কোরআনে ঢুকাই দেয়া তার মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। তো আসুন, সুন্দরকে সবাই ভালোবাসে। তা আমাদের নবী মানুষকে অনুসরণ করার পেছনে চার কারণের একটা হলো সুন্দর। যিনি সুন্দর তাকে সবাই ভালোবাসে, তাকে অনুসরণ করে। যদি বলেন যিনি সুন্দর তাকে অনুসরণ করব, তাহলে বিনা প্রশ্নে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে অনুসরণ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রাসূল কেমন সুন্দর ছিল। মা আমেনা বলেন এই পৃথিবীতে আমার সন্তান আসার পরে তাকায় দেখলাম আমার ছেলের মতো এত সুন্দর সন্তান কোন মায়ের কোলে দেখি নাই। আর একটু জোরে কর। বারবার এজন্য চলে আসুন আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নবীজি পৃথিবীতে আসার পরে মা আমেনা যখন আল্লাহর রাসূলকে দেখে বলে, পৃথিবীর মানুষেরা রে আল্লাহর কসম কে বলি, আমি আমেনার জিন্দেগিতে কত মায়ের সন্তান দেখেছি, আমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান কোন মায়ের কোলে দেখি নাই। তুমি তো ঘরের মানুষ, বাহিরের খবর কি জানবি? মহিলারা তো ঘরের মানুষ। যেরকম ঠিক কিনা? এখন তো সিস্টেম পরিবর্তন। ঠিক কিনা? এখন ঘরে থাকতে রাজি না। স্বামী মনে করেন কুলির মতো বোঝা টানে, আর স্ত্রী বেনিটে ব্যাগ লাগায় মার্কেটে গিয়া মালের দাম দর করে। ঠিক কিনা? ঘরে থাকতে রাজি। এখন তো মনে করেন কুলির যুগ। তো আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর নবীর প্রশংসা যখন মা আমেনা করে, এমনি জিবরাইলকে বলে, আমেনা গো তুমি তো ঘরের মানুষ, তুমি তোমার ছেলের সুন্দরের কি বর্ণনা দেবে? ও আমেনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কথা দিয়েছে, আমি প্রাচ্য থেকে প্রাচ্য পর্যন্ত গোটা পৃথিবী ভ্রমণ করেছি। আল্লাহর কসমকে বলি, তোমার ছেলে মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান পৃথিবীর কোথাও দেখি নাই।
আল্লাহ বলে ও জিবরাইল থামো। আমেনা বলে সুন্দর, তুমিও বলো সুন্দর, তোমরা আমার নবীর কি সুন্দরের বর্ণনা করবে? সুবহানাল্লাহ, জোরে কন্যা। এজন্য আল্লাহ বলে জিবরাইল আমার নবীর সুন্দরের কি বর্ণনা তোমরা দিবি? আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, জিবরাইল আমার নবী রহমাতুল লিল আলামিনকে এত সুন্দর করে আমি আল্লাহ তৈরি করেছি, কিয়ামত পর্যন্ত আমার বিশ্ব নবীর মতো এত সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ বানাবো না। চলে আসো আল্লাহর রাসূল রহমাতুল লিল আলামিন নবী যে শুধু সুন্দর ছিলেন তা নয়, পৃথিবীতে আল্লাহর নবীর মতো সুন্দর কোন মাখলুক আল্লাহ বানাবে না। সুবহানাল্লাহ, জোরে কর, আর একটু জোরে কর। এজন্য মা আমেনা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের মহিষী স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি একদিন অমাবস্যার রাত্রিতে খাতা সেলাই করতেছিলাম, হঠাৎ করে দেখে আমার ল্যাম্পের আলোয় আমার গোল কালো হয়ে গেছে। আর একটু পরে চেহারা গোলায় দেখলাম আমার গোলটা তো সূর্যের চেয়ে বেশি ফর্সা হয়ে গেছে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রী তখন লেখা বলে, ও দুনিয়ার মানুষ, আমি চেহারা গোলায় দেখি আমার স্বামী রহমাতুল লিল আলামিন আমার ঘরে আসার কারণে আমার পুরাটা ঘর এমন আলোকিত হয়ে গেছে। মা আয়েশা বলেন, আমি ইচ্ছে করলে বিশ্ব নবীর সুন্দরের কারণে সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। রাসূলের সুন্দরের কারণে মা আয়েশা বলেন, আমি ইচ্ছে করলে সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম। রাসূল কেমন সুন্দর ছিলেন। আজকে বর্তমান প্রেক্ষাপটের কথা বলি, গোটা পৃথিবীতে যত সুন্দর পুরুষ থাকুক বা নারী থাকুক, কয়েক হাজারকে একত্রিত করে আল্লাহর গাউনের ভিতরে ঢুকায় যদি লাইট অফ করে দেন, বিদ্যুতের বাল্ব অফ করে দেন, আমার মনে হয় মানুষের সুন্দরের কারণে সুয়ের ছিদ্র দেখা যাবে দূরের কথা, 26 ইঞ্চি পাইপের ছিদ্র দেখা যায়। ব্যক্তিকে আমি অনুসরণ করবো যিনি সুন্দর, তাহলে বিনা প্রশ্নে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে অনুসরণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার বুখারীর বর্ণনায় এসেছে, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বড় পূর্ণিমার চাঁদের রাত্রিতে 14 তারিখে আকাশে চাঁদ উঠলে যেমন ভাবে গোটা পৃথিবীকে আলোকিত করে দেয়। বুখারী শরীফে এসেছে, চাঁদের জ্যোতিষ নেই, গোটা পৃথিবী জ্যোতিষিত, চাঁদের আলোতে গোটা পৃথিবী আলোকিত। এমন সময় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে দ্বীনের তালিম দেয়। সাহাবীরা নবীজির জবান থেকে দ্বীনের তালিম শুনে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের মুক্তাজরা কথাগুলি শ্রবণ করে। আল্লাহ নবী তাকে দেখেন আমার সমস্ত সাহাবীরা চতুর্দিকে বসে বসে দ্বীনের তালিম শুনে, কিন্তু আমার একজন সাহাবী হযরত জাবির বিন সামুরা, আল্লাহ নবীর সাহাবী, মসজিদে নববীর এক কোণায় বসে একবার আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। তালিমে আসে না, সাহাবীরা তালিম শুনে আর জাবির বিন সামুরা মসজিদে নববীর কোণায় বসে রাসূলের চেহারা দেখে। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে যাবে, সমস্ত সাহাবীরা বসে বসে দিনের কথাগুলি আমার কাছ থেকে শুনে, কিন্তু তোমাকে দেখি আমার চেহারার দিকে একবার তাকাও, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। জাবের রে, তুমি তালিমে অংশগ্রহণ করো না কেন? কি হলো, এমন কেন করতেছো? এমনি জাবির বিন সামুরা বলে, ওগো নবীজি, ওগো রহমাতুল লিল আলামিন, আমি তালিমে আসি না, দূর থেকে তাকা দেখি এ বড় পূর্ণিমার চাঁদ সুন্দর বেশি না আপনি আল্লাহ নবী সুন্দর বেশি? আমি আল্লাহ তোমার কাছে কেমন অনুমান হলো? আমি জাবির বিন সামুরা লেখা বলে, আল্লাহ নবী গো,
আল্লাহর কসম কে বলি এই বড় পূর্ণিমার চাঁদের চেয়ে আপনি বিশ্বনবী শত শত গুণ সুন্দর বেশি। সৃষ্টির সেরা তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল এ রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। আমার সাথে বলেন শানে রাসূল। সৃষ্টির সেরা তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল হে রাসূল তোমাকে চিনতে করিনি। দিনের লাগিয়া তুমি কত লাখ দেছো, উহুদের জমিনে তুমি দান দান শহীদি করেছো। ঠিক কিনা তুই লেখন। দিনের লাগিয়া তুমি কত লাখ দেছো, উহুদের জমিনে তুমি দান দান শহীদি করেছো। ওরা তোমায় পাগল বলে, তুমি যে মদিনারি বুলবুল হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। সৃষ্টির সেরা তুমি, আওয়াজ দিয়া, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল হে রাসূল তোমাকে নিজে নাকি তুমি অন্যকে খাওয়াইতে, ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটে পাথর বাঁধিতে। ঠিক কিনা কর। নিজে নাকি তুমি অন্যকে খাওয়াইতে, ক্ষুধার যন্ত্রণায় তুমি পেটে পাথর বাঁধিতে। তুমি করেছো এ দোরাকে বেকুল, ও মদিনাওয়ালা করেছো এ দোরাকে বেকুল তোমাকে চিনতে করিনি বল। সৃষ্টির সেরা তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার আসুন, মানুষ মানুষকে অনুসরণ করার পেছনে চার কারণের একটা কারণ হলো সুন্দর। যদি বলেন যিনি সুন্দর তাকে অনুসরণ করব, তাহলে তামাম পৃথিবীতে বিনা প্রশ্নে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীকেই অনুসরণ করতে হবে। জোরে কম ঠিক কিনা? আর একটু জোরে কম ঠিক কিনা? শুধু তাই নয়, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে ওনার এক বান্ধবীর একটা দল, ওনারা এসে বলে, ও আয়েশা, আমাদের রাসূল সব দিক দিয়ে সুন্দর মানি, সব দিক দিয়ে শ্রেষ্ঠ মানি, কিন্তু ইউসুফ নবীর জীবনে যে ঘটনা ঘটছে, আত্মবলা রমণীরা ইউসুফ নবীর সৌন্দর্য অভিভূত হয়ে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, এমন কোন ঘটনা তো আমাদের নবীর জীবনে ঘটে। দেখবেন তো দুই বান্ধবী একসাথে হলে খুশা দিয়ে পারিবারিক খবর নেওয়ার অনেক সময় বাইনা ধরে। যেরকম ঠিক কিনা? আর একটু যেরকম দুই বন্ধু একসঙ্গে হলে তখন দেখা যায় এক বন্ধু আর এক বন্ধুর ঘরের ওয়াইফের খবর নেওয়ার জন্য অনেক সময় বাইনা ধরে। যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনার বান্ধবীরা বলে, ও আয়েশা, আমাদের রাসূল সব দিক দিয়ে শ্রেষ্ঠ মানি, কিন্তু সুন্দরের বিষয়ে তো ইউসুফ নবীর জীবনে যে ঘটনা ঘটছে এমন কোন ঘটনা তো আমাদের নবীর জীবনে ঘটে নাই। বলে কি? বলে তার তো হল কাটতে গিয়ে হাত কাছে। এমনি মা আয়েশা বলে, ও বান্ধবীরা, কার সঙ্গে কাকে তুলনা করো? কোথায় আসমান আর কোথায় উসমান? একটু জোরে কর না। কোথায় ভারতের আগরতলা, আপনাদের এলাকার উগারতলা, দুটোলা কি সমান? আর একটু জোরে কর।
মা এসে বলে শুনো, যেই মহিলাগুলি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ফল খাতে গিয়ে হাত কাছে, আল্লাহর কসম কে বলি ওই মহিলারা যদি আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য দেখতো তাহলে হাত না নিজেদের কলিজা কাটতে ফেলতো। আর কজরে কারণ অসংখ্য গণিত ঘটনা নবীর সৌন্দর্য দিকে আল্লাহ গেছিল রাসূলের বিরুদ্ধে, এখন গিয়া এত সুন্দর চেহারা, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে মানুষ যখন চুমুকের মতো আকর্ষণ হয়ে যায়, তখন তদানীন্তন সময়ের বড় বড় লিডারগুলি আবু জাহেল, উতবা, সাইবা, শীর্ষ সন্ত্রাসীরা চেষ্টা করলো, চিন্তা করলো যে এভাবে যদি মানুষগুলি মুহাম্মদের কাছে গিয়ে ধর্ম গ্রহণ করে তাহলে তো আমাদের আর পাওয়ার থাকবে না, নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ থাকবে না। সুতরাং মুহাম্মদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। বলে কেমনে রুখে দাঁড়াইতাম? গোল টেবিলের মধ্যে বসা পরামর্শ করছে, বলে মুহাম্মদের বিরুদ্ধে লোক দাঁড় করে দাও, মুহাম্মদের সমালোচনা করবে, মানুষ তাদের কাছে যাবে না। এমনকি আবু জেহেল নিজেও জনগণের কাছে গিয়া রাসূলের বিরুদ্ধে অবস্থান নিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সমালোচনা করতে শুরু করলো। এমন দেয়া যায় জনগণের মৌলিক অবস্থা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। জনগণ বলে কি রে, বড় বড় নেতার তো এমনি হওয়া যায় না, এখন একটা লোকের বিরুদ্ধে বড় সর্দার নামে গেছে, কারণটা কি? এমনি দেখবেন আমাদের দেশের কথা বলি, নির্বাচনের সময় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার সবাই দেখবেন ভোট কালেকশন করার জন্য দেখা যায় আল্লাহ রাত্রের 11টার সময় সিগারেটের প্যাকেট নিয়ে দাঁড়ানো। আর কোজনে কাউন্ট ঠিক কিনা? যে মাত্র ক্ষমতা দখল করে নির্বাচিত হয়ে যায় তখন ফুল দিয়ে হওয়া রেলি সময় নাই। আর কোজনে কাউন্ট ঠিক কিনা? কেমনে সময় পাইতো দেশের টাকা কেমনে আত্মসাৎ করবো, পয়েন্টে তো মনে করেন মাথা গরম থাকে। নেতা সাবের নেতি নাই তো বললাম নেতা, অন্যায় দুর্নীতি সবই করেন হয়ে সমাজের হুতা, ভোটের সময় বুটলেন তাল বাহানা করে, এটা দেব উটা দেব সমাজ দেব বরে, পরিশেষে নির্বাচনে যখন নেতা করেন পাস, গমসরিতে ধরা পড়ে হয়ে যায় সর্বনাশ। আর তুজুর এখন মুহাম্মদের বিরুদ্ধে আবু জাহেল নামে গেল, আমাদের দরে দরে দন্না দে বিষয়টা কেমন, এতগুলি সর্দার নামে গেল, তাহলে ঠিক আছে লোকটার একটু দিক্কা লাগে। আর কুজুর এখন এমনি আল্লাহ নবীকে দেখার জন্য দলে দলে জনগণ গিয়ে দেয়। সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারা বিশিষ্ট লোক তো কোনোদিন পাগল হতে পারে? আবার তিনি কি তেলাওয়াত করে? আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সবগুলি শব্দ সেন্টেন্স তো একটা আরেকটার সঙ্গে মিল। পাগল তো এমন হওয়ার কথা না, কারণ পাগল 10 মিনিট আগে বলবে একটা, পরে বলবে একটা, আগে এবং পাছনের কথায় মিল নাই। জুলে কম ঠিক কিনা? তো রাসূল তেলাওয়াত করে ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা والنهار إذا جلاها, সবগুলি ওয়া শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, সবগুলি দিয়ে হা হা একটা আরেকটার সঙ্গে কবিতার মতো ছন্দের মতো মিল। সুবহানাল্লাহ, জোরে বলেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। নবীর সুন্দর তেলাওয়াত শুনে কিরে উনি না বলে পাগল, পাগল হইলে তো এত সুন্দর তেলাওয়াত হওয়ার কথা। আর তো জোরে করলেন লা أقسم بهذا البلد وأنت حل بهذا البلد। يملك سبحان الله, এত সুন্দর তেলাওয়াত।
এজন্য চলে আসুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত তেলাওয়াত শুনে একজন আরেকজনকে রেখে বলে আল্লাহর কসম কে বলি এত সুন্দর তেলাওয়াত যিনি করতে পারে উনি কোনোদিন পাগল হতে পারে না, কারণ পাগলের আগে এবং পাছনের কথা মিল থাকে না, দাঁড়িয়ে বলে একটা, বসে বলে আরেকটা, এবং দেখা যায় পাগলের চেহারার মধ্যে কিছু ধুলাবালি থাকে, জামা অর্ধেকটা চেহারা অর্ধেকটা বালা, জুলে কল ঠিক কিনা? আবার এত সুন্দর তেলাওয়াতে পাশাপাশি এত সুন্দর চেহারা, এটা তো পাগলের চেহারা হইতে পারে না। আল্লাহর কসম কে বলি ইনজিলের পণ্ডিত যাহা বলে গেছিল মুহাম্মদ নামে একটা লোক তোমাদেরকে নতুন ধর্মের দিকে আহ্বান করবে, যার নাম হবে মুহাম্মদ, চুলগুলি এমন হবে, চেহারাটা এমন হবে, বুড়িটা এমন প্রশস্ত হবে, রং এমন হবে। আল্লাহর কসম ইনজিলের পণ্ডিত যতগুলি বর্ণনা দিয়েছে সবগুলি উনার মধ্যে পাওয়া গেছে। সুতরাং আর দেরি করো না, চলো আবু জাহেলের কথা মানা যাবে না, উতবার কথা মানা যাবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একসঙ্গে কয়েকজন যুবক গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমাদের ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে আপনি সত্যিকারের আল্লাহর পয়গম্বর। ওগো নবীজি আবু জাহেলের কথা বাদ দিলাম, উতবার কথা বাদ দিলাম, ওই সন্ত্রাসগুলির কথা বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস হয়েছে আপনি আল্লাহর পয়গম্বর, তাই প্রতিশ্রুতি দিলাম মুসলমান হয়ে যাব, এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারা দেখে কয়েকজন কাফের রাহমাতুল লিল আলামিনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ভাইরা সুন্দরের বর্ণনা দিতে গেলে ফজরের আজান দিবে, একটু পরে আপনারা শুনবেন মসজিদের মুয়াজ্জিন আজান মারছে, কিন্তু ওয়াজ শেষ হবে না। আর কুজুরে কারণ ঠিক কিনা? তো বাদ দিলাম, এটা সামনে বাড়ায় লাভ নাই। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো কামাল, এর অর্থ হলো গুণ। গুণ যদি মনে করেন দুভাগে বিভক্ত করেন, একটা হলো মানুষের ক্ষমতা থাকা, এটাও একটা গুণ। ঠিক কিনা? বেড়া কালো, দেখতে সুন্দর না, খুব খাটো, নির্বাচনের আগে তার কোন বিল নাই, সমাজের দাম নাই, কিন্তু যেই মাত্র জনগণ ভোট দিয়া চেয়ারম্যান বানাই দিছে তখন দেখলে সালাম। ঠিক কিনা? আর একটা বেড়া দেখতে সুন্দর না, কিন্তু হয়ে গেছে তারা উচিত, এখন সবাই গিয়া লাইন ধরে, ঠিক কিনা? তাছাড়া মনে করেন যদি মনে করেন কেরামতি দেখাইতে পারে, এটা একটা গুণ। ডাক্তার উজা কুবিরাজ ফেল, কিন্তু মিয়া সাহেবের ফলাফলি খায়া রোগ গেছে গা ভালো হয়, তখন তো আল্লাহ বাবার ভিতরে মাল আছে। ঠিক কিনা? কি আছে না আছে, লেজ আগলি দিয়া দেখে না, কিন্তু বাবার ভিতরে কি আছে? মাল আছে। যদি বলেন কামাল গুণ ক্ষমতার দিক দিয়া, তাহলে রসুলকে প্রাধান্য দিতে হবে। যদি বলেন মনে করেন যে কেরামতের দিক দিয়া, তাও রসুলকে প্রাধান্য দিতে হবে। ঠিক কিনা? যেমন আবু জাহেল, কত বুঝছেন, উনার কাছে এক ইহুদি টাকা পায়, এমনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া ইহুদি বলে মুহাম্মদ আপনার চাচার কাছে আমি কিছু টাকা পাই। সে নিজেও জানে আবু জাহেলের সঙ্গে রসুলের মিল নাই, এরপর গিয়া বলে কিছু টাকা পাই, এটা আদায় করে দেন। আল্লাহ রসুল বলেন তাই নাকি? বলে হ্যাঁ টাকা পাই, এগুলি একটু পরিশোধ করে দিন। দেয় না, কারণ বড় নেতা হইলে টাকা জনগণের দেওয়ান লাগে না। ঠিক কিনা? আমানত রাখলে দেখা যায় ইয়া এমন অবস্থা, এটা একবারে আসল জায়গার মধ্যে তৈরি দেয়। ঠিক না? ঠিক না? এমন কিছু নেতা আমাদের দেশে আছে নাই, তখন গেছে গিয়ে দেখে দরজা বন্ধ, টুকলে দিছে, বলে সাসাবি মোহাম্মদ, দরজাটা খুলেন। বলে কেন? একটা লোক আমার সাথে আসছে, আপনার কাছে নাকি টাকা পায়, একটু টাকাটা দিয়ে দেন। যেই মাত্র রসুল এক কথা বলছে, আবু জাহেল বলে বাতিজা দাঁড়াও, আমি টাকাটা আনতেছি। ঘর থেকে টাকা এনে সাথে সাথে লোকটাকে দিয়ে দিলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন চলে আসলো, এমনি তার সাথী যারা ছিল, আবু জাহেল তো নেতা মানুষ, তার কিছু সাইতে জানতে থাকে না, ওনারা বলতেছে নেতা সাহেব বিষয়টা বুঝলাম না, আপনি দিয়ে এমনি খুব বক্তব্য বানাল, মুহাম্মদকে যদি আমি দেখি আমার সামনে পড়ে, তাহলে তার হাত পা ভেঙে গর্তের ভিতরে ঢুকাই দেবো, শেষ করে ফেলবেন, হত্যা করে ফেলবেন। এখন যদি দরজার সামনে থেকে জায়গা কিছু
কিচ্ছু কম না। একটু জোরে কোন ঠিক কিনা? ফুজাইল ইবনে ইয়াজের মতো, কথা বুঝছেন? ফুজাইল ইবনে ইয়াজের মতো। হ্যাঁ, ফুজাইল ইবনে ইয়াজ বিখ্যাত একজন, মনে করেন ডাকাত ছিল, কুখ্যাত ডাকাত। ওনার নাম শুনলে মানুষ দাঁড়া থাকলে বসে যেত, ক্যাশের মধ্যে থাকলে দোকানের ক্যাশ তার হাতে দিয়ে দিত, বাবা মারিস না, ক্ষমা চাই, জোরে কম ঠিক কিনা? উনি একদিন মনে করেন পাঞ্জাবি টুপি লাগাইয়া খুব দরবেশ মানুষ জঙ্গলের মধ্যে বসে আছে, লিডার অবস্থা, লিডার হয়ে গেলে আর কাজ করণ লাগে না। ঠিক কিনা? বড় বন্ধুটা নিজের পক্ষে রাখলেও কোনো সমস্যা হয় না, তো একটু টাকা পয়সা নিয়ে এই রাস্তা ফাড়ি দিবে, তখন মনে মনে বই, আরে এলাকাটা তুই ফুজাইল ইবনে ইয়াজের, সুতরাং যদি ওনার বাহিনীর হাতে পড়ে যায় টাকা তো নিবই, আমার জান শেষ। তখন রাস্তা দিয়ে হাঁটতেছে আর নিজে বই আতঙ্কিত, এমনি গিয়া দেয় পাঞ্জাবি টুপি লাগে একজন দরবেশ মানুষ বইয়া জিকির করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাম দিছে যে উস্তাদ, আমি তো একজন মুসাফির মানুষ, পথিক, আপনার কাছে আমার কিছু টাকা পয়সা আছে, স্বর্ণ গয়না আছে, বলে জমা দিতাম, যদি রাখতেন। ঠিক আছে, রাখতে দাও, নামাজের মুসাল্লার নিচে রাখতে দেন। রাত্রটা ওনার কাছে খাড়ানোর পরে যেই মাত্র ফজর আজান দিছে, এমনি দেহে ইন্না লিল্লাহ, তার বাহিনীর সারা রাত্র ডাকাতি করে ডাকাতের মালগুলি তার সামনে না জমা দিছে। এখন উনি নিজের হাতে বন্টন করে তার সাথীদেরকে দেয়, আর বড় বন্টনটা ওনার জন্য রাখে। বেড়া আয় হায়, বাগেরা তো ছাগল বাগি দিলাম, এখন কি কিচ্ছু না বললে জায়গা কয়েক কদম সামনে বাড়ানোর পরে চিন্তা করলো লোকটা তো কিচ্ছু বলছে না, আচ্ছা টাকাটা একটু ছায়া দেখি যদি দেয়ালা তো দেয়ালা। আয়েশা বলতেছে যে উস্তাদ, আসলে তো আমি কিচ্ছু বললাম না, চলে যাচ্ছিলাম, একটু মেহেরবানি করে আমার টাকাগুলি দিবেন। ওই তো নামাজের মসল্লায় যেখানে রাখছিল সেখানে আছে, যেই মাত্র এটা নিয়ে চলে যা, এমনি তার সাথীরা বলে উস্তাদ বিষয়টা তো বুঝলাম না, উনি কি আপনার কোন আত্মীয় লাগে? বলে না। উনি কি আপনার বিআইতে? বলে না, ফ্রেন্ডশিপ করছে, ফ্রেন্ডশিপ, ঠিক কিনা? বলে না, ফ্রেন্ডশিপ নাই, কোনো বন্ধুত্বের সম্পর্ক নাই, তাহলে কোনো পরিচিত লোক? বলেন না। তাহলে আপনার কাছ থেকে এখন শিকারি চলে যায়, আপনি ধরলেন না, না পারলে আমাদেরকে বলতেন, কল্লারা বুড়ি থেকে পৃথক করে মালগুলি রাখতে দিতাম। এমনি ফুজাইল ইবনে ইয়াজ বলে, দেখ, সে যদি জানতো আমি ফুজাইল ইবনে ইয়াজ তোদের লিডার, তাহলে কিয়ামতের আগেও আমার কাছে টাকা জমা দিত। কেন দিছে? বলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতুল লিবাস আমার গায়ে লাগছে। তোজরা কোন ঠিক কিনা? এই লিবাসের কারণে আমার কাছে টাকা জমা দিছে। এখন যদি তার টাকাগুলি আমি রেখে দেই, যত দিল পৃথিবীতে এমন পাঞ্জাবি টুপি দেখবে, সুন্নতি লিবাস দেখবে, সে দূর থেকে বলবে এটা হলো ডাকাতের লিডারটা। এজন্য আমার কলঙ্কি না হয়ে রাসূলের সুন্নতি লিবাসের কলঙ্কি হয়ে যাবে, এজন্য টাকাগুলি আমি ফেরত দিয়ে দিলাম। যেই মাত্র নবীর সুন্নতের কদর করলো, লিবাসের সম্মান ইজ্জত করলো, আল্লাহ বলে, ও জিবরাইল তাড়াতাড়ি খাতাটা আনো, হেদায়েতের খাতার মধ্যে ফুজাইল ইবনে ইয়াজের নামটা লিখে লাও। আসতে কোন সুবহানাল্লাহ, একটা উসিলা আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিলেন। এখন ফুজাইল ইবনে ইয়াস মালতাল নিয়ে আমার ওখানে বাসার দিকে যখন রওনা দিছে, এমনি দেখা যায় ঘর থেকে একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত করে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু تخشع قلوبهم لذكر الله ইমানদারদের জন্য কি এখনো আল্লাহর দিকে ফিরে যাওয়ার সময় আসে নাই? এমনি ফুজাইল ইবনে ইয়াস তেলাওয়াত শুনলেন, কিরে কারি সাহেবকে আমারে দেখে তেলাওয়াত করতেছে কিনা? সুবহানাল্লাহ। এমনি দরজার মধ্যে টুকি দিছে, কে? বলে আমি ফুজাইল ইবনে ইয়াস। দরজা খোলো, কারি সাহেব তো কোরআন শরীফ তেলাওয়াত করে, বেড়ার নাম শুনলেই কো আল্লাহ, এত সকাল বেলা তুমি আজরাইলের ফুজাইলের রূপে ভাড়াই দিলা। দরজা খোলার পরে ঘরের ভিতরে দেখা যায় নাদুস নুদুস চেহারা, লম্বা তরবারি, একবারে মনে হয় ডাকাত তো ডাকাত। কথা বুঝছেন? দেখার সাথে সাথে বেড়ার ভিতরে আর ভানি নাই, আতঙ্কিত। এমনি ফুজাইল ইবনে ইয়াস বলে, এই কারি সাহেব আপনি কি তেলাওয়াত করছিলেন? আবার পড়েন তো। সুবহানাল্লাহ জোরে কোন না। কারি সাহেব তখন পড়ে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু
تخشع قلوبهم لذكر الله এজন্য কারি সাহেব যখন আল্লাহর কোরআন শরীফ থেকে এই আয়াতটা তেলাওয়াত করতে শুরু করেছে, ফজল ইবনে ইয়াজের মধ্যে এমন পরিবর্তন দেখা গেছে, কান্নায় ভেঙে পড়েছে। এমন অবস্থায় চোখের পানি দ্বারা তার চেহারা ভিজে গেছে, জামা ভিজে গেছে, বুক ভিজে গেছে। এমনি দেখা বলে, কারি সাহেব সময় এসে গেছে, আমার জীবনের পরিবর্তন হওয়ার সময় এসে গেছে। আল্লাহর কসম কে বলি, জীবনে যত অন্যায় করেছি, ডাকাতি করেছি, আর করব না, তওবা করলাম। জিন্দেগির জন্য আমি সারা জীবনের জন্য ডাকাতি ছেড়ে দিলাম। ওই হুজুর ইবনে ইয়াজের বাহিনীর মতো আবু জাহেলের বাহিনী বলে কিতা এমনি দি বলেন মুহাম্মদের ভাইলে মাইরে লাগবেন, শেষ করে লাগবেন। এখন যে সামনে থেকে জায়গা কিছু বলেন না, দেখ আমি নিজের চোখে যা দেখছি তোরা তা দেখস কি দেখছে। একটা ঘটনা এভাবে এক বনে আসে, আবু জাহেল তখন বলে, দেখ আমি দেখলাম মুহাম্মদের পেছনে বিষাক্ত সাপ, একটু জমিনে আর একটু আকাশে। আমাকে বলতেছে আবু জাহেল টাকাটা দিবে, নতুবা কিন্তু ভিতরে নেন। সুবহানাল্লাহ, কোন না টাকা তাড়াতাড়ি দাও, নতুবা কিন্তু গিলে ফেলবো। এক দ্বিতীয় নম্বর হলো, মুহাম্মদ যখন আমার দরজার সামনে দাঁড়ালো, আমি দরজা খুলে যখন মুহাম্মদের চেহারাটা দেখলাম, চেহারা দেখার সাথে সাথে আমার ভিতরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আর কুজুরে কন্যা এজন্য আল্লাহ রাসূল বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিল কালিম ওয়া নুসিরতু বিররূহ। আল্লাহ রাসূল বলেন, এমন 6টা জিনিস মহান আল্লাহ আমাকে দান করেছেন যা অন্য কোন নবী রাসূলকে দেয় নাই। এই 6 জিনিসের মধ্যে একটা হলো ক্ষমতা, রূপ। আল্লাহ রাসূলের চেহারা দেখলে বাতিলরা অনেক সময় আতঙ্কিত হয়ে যেত। সুতরাং যদি বলেন ক্ষমতার দিক দিয়ে যাকে এমন একটা ব্যক্তিকে অনুসরণ করবেন যার ক্ষমতা আছে, তাহলে প্রথম বিশ্ব নবীকেই করতে হবে। যদি বলেন না কথার দোকান নাই, কেরামতি জাত, কারণ আমরা দেশের মানুষ তো উল্টা হলো, হাতের তালি দিয়ে যদি আগুন ধরাইতে পারে, বলি বাবার ভিতরে মাল আছে গো, একটু যদি কম ঠিক কিনা। তাহলে আল্লাহর নবী কি করতে হবে বলে, কেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলের সঙ্গে ভ্রমণ করতেছিলাম, এমনি রাসূল যখন গাছের সামনে গেল, কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাযি নাওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আলী বলেন, রাসূল যখন গাছের সামনে গেল, এমনি গাছ রাসূলকে দেখে বলে, আসসালামু আলাইকা নবী আল্লাহ। সুবহানাল্লাহ। পাথরের সামনে গেলে পাথর রাসূলকে দেখার সাথে সাথে বলে, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, নবী আল্লাহ, হাবিবাল্লাহ। গাছ এবং পাথর যদি বলে, এর চেয়ে বড় কেরামত আর মুজিজা কি হইতে পারে? শুধু তাই নয়, এজন্য চলে আসুন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন ভ্রমণ করতেছিলেন, এমনি তাকা দেখে একজন সাপুরি রাহমাতুল লিল আলামিনের সামনে, এমনি সাপুরি দেখে বলে, মান আনতা, তোমার নাম কি, তোমার বংশ পরিচয় কি? সাপুরি ছিলেন তো কথা বলেন। রসুলকে যখন জিজ্ঞেস করলো তোমার নাম কি, রসুল বলে, আমার নাম তো আমি বলে লাভ নাই, তোমার বক্স থেকে সাপ বের করে জিগাও, সাপে আমার পরিচয় দিয়ে দিয়ে। এমনি সাপুরে বলে, না, সাপ তো কোনদিন কথা বলতে পারে না, জীবনে কত পাগল দেখেছি, তোমার মতো পাগল তো আমি দেখলাম না। নাউজুবিল্লাহ। ও রসুল পাগল না, হ্যাঁ পাগল। আর কুজুর এখন এমনি আল্লাহ নবী বিশ্ব সাপুরিরা পাগল বলে অপবাদ দিও না, বক্স থেকে সাপ বের করে দেখো, অবশ্যই সাপের জবান দিয়ে আমার পরিচয় বেরিয়ে আসবে। এমনি সাপুরি কথাইলে একটু ট্রাই করে লাগে, হয়তো তো পারে, একটু জোরে কম ঠিক কিনা। এমনি বক্স থেকে সাপ বের করে জিজ্ঞেস করে, আরে সাপ, লোকটা চিনো?
সাপের সৃষ্টি করছে কে? আর কুজুরা কর বার আমার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবান করে দিই, এমনি সাপ জিহ্বা বের করে লেখা বলে, এরে সাপুরি এরে লাদান, আল্লাহর কসম কে বলি এই আকাশের নিচে এবং জমিনের উপরে আমার মনে হয় তোমার মতো লাদান মূর্খ পৃথিবীতে কেউ নাই। সাপুরিরা ওনাকে তুমি চিনো না, উনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, উনি এমন একজন মহামানব যাকে উসিলা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশ সাত জমিন সৃষ্টি করলেন। আরশ কুরসি লৌহ কলম মানব দানব পাহাড় পর্বত নদী নালা খাল বিল সবগুলি মহান আল্লাহ যেই লোকের উসিলায় সৃষ্টি করেছেন উনি হলো মহামানব আখির নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাপের জবান দিয়ে রাসূলের পরিচয়, এর চেয়ে বড় আর কেরামতি কি হতে পারে? একটু জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন। তো ভাই আমার আসুন, দ্বিতীয় নম্বর পয়েন্ট ছিল কামাল, এর অর্থ হলো গুণ। যদি বলেন যার মধ্যে গুণ আছে এমন ব্যক্তিকে অনুসরণ করব, তাহলে বিনা প্রশ্নে বিশ্ব নবীকেই করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন। যাক সবগুলি কারণ বলার সময় নাই, 12টা বেজে গেছে। তো আসুন আল্লাহ নবীর রহমাতুল লিল আলামিন হলেন মহামানব, আল্লাহর পরে ওনার মর্যাদা, রাসূলকে বিনা প্রশ্নে আমাদের অনুসরণ করা উচিত। জোরে কোন ঠিক না? ঠিক না? যেই নবীর উসিলায় গোটা পৃথিবী সৃষ্টি। আসুন আমরা এই পৃথিবীতে যতগুলি নিয়ামত ভোগ করতেছি সবগুলি একমাত্র বিশ্ব নবীর উসিলায়। জোরে কোন ঠিক কিনা? তাহলে যেই লোকের উসিলায় সবকিছু পাইলাম, এই লোকটারে আমরা কি দিলাম? কি দিছেন? দিছেন কিচ্ছু। এজন্য রাসূলের উসিলায় এত নিয়ামত আমরা ভোগ করতেছি, তাই রাসূল আমাদের কাছে তিনটা জিনিস পাও না। জোরে কোন কয়টা? আর জোরে কোন। এর মধ্যে একটা হলো মহব্বত, দ্বিতীয় নাম্বার হলো আজমত, তৃতীয় নাম্বার হলো মুতাবাআত। এক নাম্বার মহব্বত, এর অর্থ হলো ভালোবাসা। ভালোবাসা মানে আল্লাহর পরে বিশ্ব নবীকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে, আল্লাহর পরে সবার চেয়ে বেশি ভালোবাসা রাসূলকে আমাদের দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? এটা নবী পাও। এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি নবীরে ভালোবাসেন, সবাই বলে জি হুজুর, সবাই ভালোবাসে। বলে না, রাসূলকে ভালোবাসার অর্থ মুখ দিয়ে হয় না, কাজে করবেন। জোরে কোন ঠিক কিনা? কাজে কাজে। আপনি বাসায় গেলেন, লাঞ্চের সময় জমিন থেকে উঠে গিয়ে দেখছেন আপনার বউ 1000 গুড়ার তাসবিহ নিয়ে নামাজের মুসল্লায় বসে বসে স্বামী আপনাকে ভালোবাসি, আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, স্বামী গো তুমি বিনে আমার জীবন বিফলে। গিয়ে কইছেন বাদ দাও, স্ত্রী কো বাদটা একটু লয়া খাইলেন, স্বামী আপনারে ভালোবাসি, আর তাড়াতাড়ি দাও না, আরে লয়া খাইলেন না, পানি দাও, হাত ধুয়ে কোলাই দাও, আপনি সারালেন, স্বামী আপনারে ভালোবাসি। বিড়ি তো 1000 গুড়ার তাসবিহ নিয়ে ভালোবাসার তাসবিহ আদায় করতেছে, আপনারে বাদ দেয় না। এই মুহূর্তে আপনি কি ম্যাডামের 500 টাকা বকশিশ দিবেন না আল্লাহ হজম দিয়ে পারবেন? আর কোজন এখন বলে কেন? বলে তখনকার সময়ে ভালোবাসা এটা প্রমাণ হবে তুমি আমার ভালোবাসি, এটা প্রমাণ হবে বাদ দিলে। যেরকম ঠিক কিনা? মুখের দ্বারা ভালোবাসার তাসবিহ আদায় করলে যেমন আপনি মানেন না, রাসূল বলেন মুখ দ্বারা ভালোবাসা দিলে এটা আমিও মানি না। আমাকে ভালোবাসো, তাহলে এটা প্রমাণ দাও। প্রমাণ কিসের দ্বারা? আমার আদর্শের দ্বারা। ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলা, আমাকে ভালোবাসলা, সুতরাং আমার সুন্নত পালন করে আমার ভালোবাসার দাবি যারা স্থাপন করতে পারবে, কিয়ামতের কুটিল ময়দানে আমি বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে চলে যাব। এখন আসেন নবীর আদর্শ দ্বারা নবীকে ভালোবাসা দাবিদার প্রমাণ করা যায়। এখন মূর্তির ভালোবাসন এটা নবীর আদর্শ। একটু জোরে কর, জোরে কর। আল্লাহ রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। আপনি আল্লাহ ওয়ালারে ভালোবাসলে আল্লাহ ওয়ালার সঙ্গে আপনার হাসর হবে। আপনি যদি মূর্তিরে ভালোবাসেন আপনার হাসর আর কো জোরে কর না। আমাদের দেশে 92% মুসলমান, এই দেশের মধ্যে দেখা যায় সুপ্রিম কোর্ট নিয়ে লাগাই দিয়েছে হিন্দুদের গ্রিক মূর্তি। আর তো জোরে কম ঠিক কিনা? এই মূর্তির আপনারা ভালোবাসেন আর তো জোরে কম আমরা ঘৃণা করি। এজন্য আমাদের সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান, জোরে কম ঠিক কিনা?
আপনি তো দেখা যায় হজের সময় পুট্টি লাগায় হজ করতে যান, আপনারা কি তাহাজ্জুদ পড়েন, নামাজও পড়েন, তাহলে মুসলমান হয়ে হিন্দুদের কৃষ্টি কালচার এমন দেবতা সুপ্রিম কোর্টের সামনে কেমনে লাগাইলেন? যদি বলেন মুসলমান নবীর আদর্শ মানেন, আপনার বাবার ইজ্জত রক্ষার্থে এগুলি টানাটানি আপনি অপসারণ করেন। আর একটু জোরে কম ঠিক কিনা? এই দেশ এটা মুসলমানের দেশ, জোরে কম ঠিক কিনা? শাহজালাল আলী ইয়ামিনের দেশ, জোরে কম ঠিক কিনা? উলি আল্লাহ দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, তৌহিদি জনতার দেশ, বিশ্ববিখ্যাত মুজাহিদে মিল্লাত মুফতি ফজল হক আমিনীর দেশ, জোরে কল ঠিক না ঠিক না? সুতরাং আমরা বীরের জাতি, জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না, জোরে কল ঠিক কিনা? আমরা আমাদের জীবন কুরবান করতে সর্বাত্মক প্রস্তুত আছি, কিন্তু তাই বলে হিন্দুদের কোন অনুষ্ঠানের মধ্যে হিন্দুদের কোন মনে করেন পাতেও অথবা হিন্দুদের কোন কালচার আমাদের দেশের মধ্যে স্থাপন করলে এগুলি আমরা মেনে নিতে পারি? আর একটু জোরে কান। আপনি তো সরকার ছিলেন, তখন তো এটা ছিল না। বিএনপি সরকার ছিল, তখনও ছিল না। এরপরে আপনার বাবা রাষ্ট্র পরিচালনা করছে, তখনও ছিল না, যেরকম ঠিক কিনা? জিয়া রহমান সাহেব ছিল, তখনও ছিল না। এখন আবার নতুন করে এটা কিতা শুরু করছে, ঠিক কিনা? সুতরাং আমাদের সকলেরই দাবি, প্রাণের দাবি, মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে থেকে এগুলি তাড়াতাড়ি অপসারণ করতে হবে, যেরকম ঠিক কিনা? আর একটু যেরকম ঠিক কিনা? আসুন তো রাসূলকে মহব্বত করেন, তাহলে এটা প্রমাণ হবে নবী আদর্শের দ্বারা, যেরকম ঠিক কিনা? আর নবীর আদর্শের ভিতরে মূর্তি আছে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আজমত, এর অর্থ হলো বড়ত্ব, রাসূলকে বড় মনে করা, আল্লাহর পরে রাসূলকে সবচেয়ে বড় ইজ্জত দেওয়া, এটা রাসূল আমাদের কাছে পাওনা, যেরকম ঠিক কিনা? তিন নাম্বার হলো মুতাবাআত, এর অর্থ হলো অনুসরণ। এই কথাটা আমি টাইনে আনলাম, আজকে তো মনে করেন অনেক রাত্র হয়ে গেছে, লম্বা চড়া সময় দেওয়ার সময় নাই। তিন নাম্বার হলো মুতাবাআত, রাসূল আমাদের কাছে পাওনা, এর অর্থ হলো অনুসরণ করা। রাসূলকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের অনুসরণ করতে হবে, যেরকম ঠিক না ঠিক না? এই অনুসরণের কথাই আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। রাসূলকে অনুসরণ করা এটা নবী আমাদের কাছে পাও না, যেরকম ঠিক কিনা? আসুন, নবীর যদি আপনি অনুসরণ করেন ঘরের ভিতরে, সমাজের ভিতরে, নাকি আরো কোন জায়গায়, রাষ্ট্রভাবে রাসূলকে অনুসরণ করা আমাদের উপর ফরজ, যেরকম ঠিক কিনা? এবং যদি আমরা নবীকে অনুসরণ করি কি লাভ হবে? দুইটা লাভ, যেরকম কইলা। আর একটু যেরকম, এক নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে অনুসরণ করলে স্বয়ং আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। একটু জোরে করলা, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দ্বিতীয় নাম্বার হলো রাসূলকে অনুসরণ করলে আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। এখন জীবনের গুনাহ যদি মাফ হয়ে যায়, আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আমাদের আর কোনো সমস্যা আছে? আর তো যদি এখন খলিফা হারুন আর রশিদ, উদাহরণ দিলে সহজে বুঝবেন, বলবো না, শেষ করে দেব। আর একটু জোরে কান। খলিফা হারুন আর রশিদ, উনি একজন কালো বান্দিরে খুব মহব্বত করে, ভালোবাসে, কত বুঝেন? তখন তার আরো অধীনস্থ যত লোক আছে, সচিব, শিক্ষা সচিব, মন্ত্রী, এমপি, বুঝেন, বাণিজ্য মন্ত্রী, কল্যাণ, সমাজ কল্যাণ মন্ত্রী, অর্থমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, মৎস্য মন্ত্রী, এরপরে বুদ্ধিজীবী, তার হতে শুনলাই বুদ্ধিজীবী, ঠিক না ঠিক না? তারা তখন দেখা যায় বাপ নিয়ে আসবে, হ্যাঁ আমরা এত ডিগ্রি নিয়ে আসছি, আমাদেরকে সরকার লাইক করে না, একটা কালো বান্দিরে মহব্বত করে, দেখা যায় সরকারের সমালোচনা। তখন বাদশা হারুন আর রশিদ তিনি সমস্ত এমপি মন্ত্রী সবাই একত্রিত করে তিনি এই বিষয়টা বোঝানোর জন্য, কেন ভালোবাসেন এই জিনিসটা বোঝানোর জন্য তিনি প্রত্যেকের হাতে একটা করে মনে করেন হীরার টুকরা দিলেন। একটা হীরার টুকরা ধরলেন 2 কোটি টাকা, সিরিয়াল দেওয়ার পরে মন্ত্রী সাহেবের কাছে কাছে দেওয়ার পরে বলে, এটা ভাঙ্গা লাও। মন্ত্রীকে সর্বনাশ, 2 কোটি টাকার হীরার টুকরা ভাঙ্গা লাইতাম, বাদশা তোমার চাকরি রাখতো না, যেরকম ঠিক কিনা? এটা দিয়া দিছে, সম্ভব না, দিয়া দিছে এমপির কাছে। এমপি কুই আল্লাহ, মন্ত্রী ভাবছে না আমি এমপি,
একটু জোরে কান। উনিও বাংলা না, দিয়ে দিল সচিবের কাছে সিরিয়াল বাই সিরিয়াল, একের পর এক যাইতে 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 কালো বান্দি পর্যন্ত গিয়া হচ্ছে। যেই মাত্র কালো বান্দির কাছে গেছে, কালো বান্দির হাতে যাওয়ার সাথে সাথে এমন এক বিল দিছে, একবারে মানে দুলা বানাই দিছে। এমনি এমপি মন্ত্রী যারা আছে, সচিব টচিব, কাহা আজকে তো কালোবান্দির কাম শেষ। আমরা এত ডিগ্রি নিয়ে কত জ্ঞানী, আমরা এটা ভাঙছি না, কালোবান্দি ভাঙছে। এমনি কালোবান্দিরে খলিফা হারুন রশিদ জিজ্ঞেস করা, বান্দি আমার এত শিক্ষিত লোকগুলি এখানে আছে, এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট সচিব বুদ্ধিজীবী, কেউ আমার হীরার টুকরা ভাঙলো না, তুই এটা ভাঙালি? তখন কালো বান্দির জবাব দেয়, জাহাপনা অনুমতি দিলে বলতাম, বলে অনুমতি দিছি দীক্ষিত তোর প্রশ্ন করছে, তাহলে এটার সবটা আমরা শোনেন। আপনার এমপি মন্ত্রীর কাছে 2 কোটি টাকার হীরার মূল্য আছে, আপনার কথার মূল্য নাই। আপনি বলেছেন বাংলার জন্য, তাই আমি এটা বাংলাম, আমি 2 কোটি টাকা মূল্যায়ন করি না, আপনার কথার মূল্যায়ন করেছি। ঠিক কিনা? তখন খলিফা হারুন রশিদ বলে, দেখ আমি কেন ভালোবাসি, আমার কথাটা এই কালো বান্দি 2 কোটি বাদ দিয়ে আমার কথাটা যে মূল্যায়ন করছে, এজন্য তারা আমি ভালোবাসি। এক নম্বর। দ্বিতীয় নম্বর, যখন আরেকটা ঘটনা হলো, উনি ভালোবাসার কারণ দেখানোর জন্য তখন সবাই ডাক দিয়ে বললে, আজকে এই 2 ঘন্টার ভিতরে কথার কথা, 2 ঘন্টার ভিতরে তোমরা যেই জিনিসটা ধরবে সেই জিনিসের মালিক হয়ে যাবে। একজন মন্ত্রী গিয়ে ধরে নিয়েছে স্বর্ণের চাক্কারে, আরেকজন এমপি গিয়ে ধরছে রূপার চাক্কারে, আরেকজন সচিব গিয়ে ধরছে হীরার চাক্কারে, আরেকজন বিল্ডিং ধরে দাঁড়াইছে, আরেকজন মনে করেন অর্থের যে গুদাম আছে ইটার ধরে দাঁড়াইছে। এমন ভাবে প্রত্যেকে একটা আরেকটারে ধরে একজন এক একটা জিনিসটা ধরে দাঁড়াইছে, আর কালো বান্দি চেয়ারের পেছনে বাদশার মাথা ধরে দাঁড়াইছে। এমপি মন্ত্রীরা হাসে, সচিবরা হাসে, দেখ এটা কেমন ব্যাপক, যদি একটা হীরার টুকরা ধরতো তাহলে আর বান্দিগিরি করার লাগে না। যেরকম ঠিক না, ঠিক না। এমনি সকলেই ধরা যখন শেষ করলো, তখন কালো বান্দির জিজ্ঞাসা, বান্দি আসলে তো তোর মাথার মধ্যে কিচ্ছু নাই, গোবর সারা। বলে কেন? বলে আমি তো হুকুম করেছি যে যেই জিনিসকে ধরে সেই জিনিসের মালিক হয়ে যাবে। তুই যদি একটা স্বর্ণের টুকরা ধরতে, তাহলে বিক্রি করে তুই বড় লোক হয়ে যে তার বান্দিগিরি করার লাগে না। তখন জবাব দিয়ে, জাহাপনা আপনি বলেছেন যে যেই বস্তুকে যে জিনিসকে ধরবে সেই জিনিসের মালিক। যেই মন্ত্রী স্বর্ণের টুকরা ধরলো সে মাত্র একটা স্বর্ণের টুকরা মালিক, যে একটা রূপার টুকরা ধরলো রূপার টুকরা মালিক, যে বিল্ডিং না ধরলো বিল্ডিং এর মালিক। যেরকম ঠিক কি? আর আপনি তো গোটা রাজত্বের মালিক, আপনার আমি দইরা গোটা রাজত্বের মালিক। একটু জোরে বল না। আমি তো আপনার হাকিম লড়ে হুকুম লড়ে না, আপনি বলেছেন যে যাকে ধরে যে জিনিসকে ধরে সেই জিনিসের মালিক, সুতরাং আপনি তো সবকিছুর মালিক, তাই আপনার দইরা আমি আপনার মালিক। আর তো জোরে বল না। তাহলে খলিফা হারুন রশিদ যদি বান্দির মালিক হয়ে, খলিফা হারুন রশিদের মালিক যদি বান্দি হয়ে যায়, বান্দির আর কোনো কিছুর অভাব আছে? আর একটু জোরে কর। বান্দি খলিফাকে ধরে যেমন তার কোনো অভাব নাই, আল্লাহ যদি রাসূলের অনুসরণ করার দ্বারা আমাদের হয়ে যায়, আমাদের কোনো সমস্যা। আর একটু জোরে কর। এজন্য আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার রাসূলকে অনুসরণ করলে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব এবং আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এজন্য আমরা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রভাবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে কোন আমিন। আবার যদি ভবিষ্যতে দেখা হয়, কত বুঝেন, এমনি তো আমার দয়ার হলার মধ্যে ভালো লাগে, খাইলে হাও না খানা নাই। জোরে কোন ঠিক না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়া পুরো বাংলাদেশ সফর করাইতেছে। আমাদের মুরব্বী, ওনার ছেলে মুনির আল জামি আমার অত্যন্ত মহব্বতের বন্ধু, কত বুঝেন, অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে। আল্লাহ তাআলা ওরও চমকাই দিতেছে সারা দেশে, মোটামুটি আল্লাহ তাআলা আরো হসাই দিতেছে, আরো হসাই দেখ। সকলে বলুন আমিন। আর একটু জোরে কোন আমিন।
তো যাই হোক, যদি মনে করেন একটু আগে টাগে দিত এই লম্বা চড়া বয়ান আমিও করে তৃপ্তি পাইতাম। যেরকম ঠিক কিনা? সকাল 7টার সময় ঘর থেকে বের হইলাম, গাড়ি টান দিলাম একবারে উত্তরা 10 নম্বর সেক্টরে জুমা হওয়ারাইয়া, এরপরে আপনাদের এখানে আইসা আরো 2 ঘন্টা বসে রয়েছে, কথা বুঝলেন? এরপরে আবার বয়ান বাসায় জানলা না রাস্তাতেই মারা যায়, এটারও তো কোনো খবর নাই। যেরকম ঠিক কিনা? আবার ভবিষ্যতে দেখা হলে লম্বা চড়া বয়ান করবো। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ومنك السلام تبارك ربنا يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين तमाम जिंदगीर गुनाहগুলি স্মরণ করে নজরুলের রহমতের সময় আল্লাহ গভীর রজনীতে উলামায়ে কেরামকে নিয়ে মুরব্বিদেরকে নিয়ে পর্দা নিশিল মা বলেছিলি গুনাহ বলা দুটি হাত তুমি রব্বে কারীমের দরবারে বাড়ায়া দিলাম। মেহেরবানি করে আমাদের সকলের तमाम জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা জালিলা এই মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। কত মানুষ ঘুমাইলে ঘুম থেকে আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হলে আর ঘরে ফিরে আসে না। প্রভু গো, আমাদেরকে তুমি হঠাৎ মরণ দিও না, গাড়ির চাপা দিয়া মরণ দিও না, আগুনে পোড়ায়া মরণ দিও না, সাগরে ডুবায়া মরণ দিও না। যেদিন মরণ দিবা শাহাদাতের মরণ দিও। আয় আল্লাহ তাআলা জালিলা কার জন্য সাদা কাফন বাজারে জমা হয়ে গেছে রব্বুল আলামিন, তাই পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে আমাদের জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা যত বিমারি আছে সমস্ত বিমারিকে শিফা দাও। আল্লাহ তাআলা যত পরীক্ষার্থী আছে সমস্ত পরীক্ষাদেরকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার মতো তৌফিক দান করো। আল্লাহ যত মানুষগুলি বিপদগ্রস্ত, আল্লাহ সভাপতি সাহেবের আত্ম বিপদগ্রস্ত বিদেশে, তার জন্য তুমি লাগাবান হয়ে যাও। আয় আল্লাহ তাআলা আমরা যে হাত বাড়িয়েছি, আমাদের যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবরে যায় আছে, মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। অন্ধকার কবরের কথা মনে হলে বড় ভয় লাগে, কবরের কোনো সামান আমাদের কাছে নাই। আল্লাহ যেদিন সাদা কাপড় পরাইয়া অন্ধকার কবরে শোয়া দিবে, মেহেরবানি করে ওই দিন আমাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দিও। আয় আল্লাহ তাআলা যেই সমস্ত মা বোনেরা কোরআনের মহব্বতে ইসলামের মহব্বতে এখনো বসে আছে, আল্লাহ তাদেরকে তুমি পুরোপুরি বদলা দান করো। আয় আল্লাহ সন্তানহীনা আমাদের সন্তান দিও দাও, ও বিবাহিতা বোনদের বিবাহের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মতে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের দেশ যারা পরিচালনা করে তাদের অন্তরের মধ্যে তোমার ভয় দিয়ে দাও। আল্লাহ কোরআন সুন্নাহ মতে যেন রাষ্ট্র পরিচালনা করতে পারে তাদেরকে তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা এই দেশের মধ্যে নিরহ মানুষগুলি নির্যাতিত, আয় আল্লাহ মাজলুম মানুষদের পাশে তোমার কুদরতি শক্তি পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমান আজ নির্যাতিত, আল্লাহ জালেমদের হাত থেকে মুসলমানদের নিষ্কৃতির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের সকল জায়েজ মাকসাদ মঞ্জুর করে নাও প্রভু গো। আল্লাহ আমাদের আকাবির যারা দুনিয়াতে আল্লাহ যাদের মেহনতের বদৌলতে বাংলার মানুষ ইসলামগুলি শিখতে পেরেছে, ইসলামের কথাগুলি শুনে শুনে আল্লাহ ধার্মিক হয়েছে, আল্লাহ আমাদের আকাবিরদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও। মক্কা মদিনা আল্লাহ দেখায়া আমাদের কাল গায়ে সাদা কাফন লাগায়ো রব্বুল আলামিন।
মক্কা মদিনার কথা মনে হলে আল্লাহ হৃদয় পেটে কান্না চলে আসে। আল্লাহ মদিনার ইহরামের কাপড় লাগানোর আগে আমাদের গায়ে কাফনের কাপড় লাগাইও না। اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا ببلد حبيبك وارزقنا لزيارة بيتك العتيق وارزقنا لزيارة روضة حبيبك الله তুমি আমাদের দিকে তাকাও আল্লাহ মুসলমানদের বুক ভরা ঈমান দিয়ে দাও নদী ভরা মাছ দাও জমিন ভরা ফসল দাও আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের রিজিক কমায়া দিও না আল্লাহ গভীর রজনীতে চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার বান্দারা কাঁদতে আসে আল্লাহ চোখের পানি দিকে তাকায়া আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও গুনার বোঝা মাথায় নিয়া কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি ইলাহি আলমিন আল্লাহ পরওয়ারদিগার জোর হাতে ডাকি আল্লাহ আমরা গুনাহগার এমন এক সময় আসবে মৌত নিদান বন্ধু বান্ধব সামনে তোয়া খাইরানিবে জান কি করিবে বন্ধু বান্ধব কি করিবে লাতি কপাট লাগাইয়া দিবে জিন্দগির লাগি কপাট লাগাইয়া দিবে জিন্দগির লাগি কেউ বা মাঠে কেউ বা গাটে রে কেউ বা রইছে শুয়া কোন দিন যেমন বান্দিয়া নিয়ে যায় আজরাইল আসিয়া তুমি ছাড়া কারো কাছে করিব রোদ তুমি মিলে কে বুঝিবে মনেরি বেদন তুমি মিলে কে বুঝিবে মনেরি বেদন দুস্তর কর আইল দুস্তর দুয়ারে লাঠি বেন্দা মারিয়া না তারায় তারায়া যদি দাউরে মাওলা তিরস্কার করিয়া তুমি ছাড়া কোথায় যাব আসিব ফিরিয়া তুমি ছাড়া কোথায় যাব আসিব ফিরিয়া সবাই ডাক দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমাদের চোখের দিকে তাকাও আমাদের হাতের দিকে তাকাও আল্লাহ তুমি রহমানুর রহিম তোমার দয়ার সাগরের দিকে তাকায়া আল্লাহ আজকের মুনাজাত আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মাহফিলের সংবাদ হায়াতুল নবী জিল্লাল নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পবিত্র রওজা মুবারকে পৌঁছে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালামিনা ইদাল মাউত
قول لا إله إلا الله محمد رسول الله